আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভর্তি যোদ্ধারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘদিন পর আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। মাঝখানে আমি একটু ব্যস্ততার কারণে তোমাদের সাথে রেগুলার কোনো বিষয় নিয়ে ভিডিও দিতে পারিনি। এজন্য আসলে আমি এক্সট্রিমলি সরি। তবে আমার মনে হয় যে তোমরা ইতিমধ্যে যারা চান্স পেয়েছো বা যাদের সিরিয়াল এসছে, তারা সবাই মোটামুটি সাবজেক্ট চয়েস দিয়ে ফেলেছো। যেহেতু গতকালকে সাবজেক্ট চয়েসের লাস্ট ডেট ছিল। তো আমার আ তোমাদের প্রতি একটা নির্দেশনা থাকবে, সেটা হচ্ছে তোমরা সবসময় একটু আপ টু ডেট থাকার চেষ্টা করবে। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এইবার ১ম তারা হচ্ছে এককভাবে আ এইভাবে গুচ্ছ থেকে বেরিয়ে তারা ভর্তি পরীক্ষা নিয়েছে এবং ভর্তি কার্যক্রম আ শুরু করেছে। এজন্য তাদের বেশ কিছু বিষয় কনফিউজ থাকবে এবং পাশাপাশি হচ্ছে তারা দেখা যাবে যে একটা বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, এরপরে কিছুদিন পর আবার ওটা চেঞ্জ করেছে। তো তোমাদের সবসময় আপ টু ডেট থাকতে হবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে সবসময় যেকোনো ইনফরমেশন দিয়ে আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে সবসময় আপ টু ডেট রাখতে। এজন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তো আ যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটের সিরিয়াল এসছিল এবং যারা তোমরা অলরেডি সাবজেক্ট চয়েস দিয়েছো, তাদের জন্য আসলে বিশেষ কিছু নির্দেশনা ওরকম না থাকলেও দেখি আমরা একটু কি তারা বলেছে বি এবং ডি ইউনিট সম্পর্কে। দেখো, এখানে আমি যদি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে একটু নোটিশ বোর্ডটা একটু দেখাই। দেখো, তারা কিন্তু নোটিশ বোর্ডে এভাবে দিয়ে দিয়েছে যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ডি ইউনিটের স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো যারা ডি ইউনিটে আবেদন করেছিলে, অর্থাৎ যারা ডি ইউনিটের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের পরীক্ষা দিয়েছো বা সাবজেক্ট চয়েস দিয়েছো, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশ। সেটা হচ্ছে বলেছে যে যারা উত্তীর্ণ হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ব্যবহারিক পরীক্ষায় তোমার যদি সাবজেক্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন পড়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তোমাকে বলেছে যে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা কিন্তু ভাইয়া নোটিশ যে তাদের ছিল, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তিটা ছিল তোমার হচ্ছে সার্কুলার, সেই সার্কুলারে লেখা ছিল যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন নিয়ে পড়তে চাও তাদেরকে অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অর্থাৎ এক্সট্রা একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো যারা অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে হচ্ছে ২০ তারিখ অর্থাৎ আগামী পরশুদিন রবিবার থেকে ২০ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে তোমার ব্যবহারিক পরীক্ষার ফি ৳৪০০ জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো। আমার মনে হয় তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে পড়তে চাও তাদের জন্য আলাদা একটা পরীক্ষা নেওয়া হবে, ব্যবহারিক পরীক্ষা। সেই ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে এই ৳৪০০ ফি দিয়ে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে আবেদন করতে হবে। যদি তুমি এটা না দাও তাহলে তুমি এই বিষয়ে বা এই বিভাগে পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, এটা গেল তোমার ডি ইউনিট নিয়ে কথা। তো ডি ইউনিটের যে নোটিশ ছিল সেটা দেখালাম। এবার আমরা দেখব যে বি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কি বলেছে তারা। বি ইউনিট সম্পর্কেও একটা নোটিশ দিয়েছে। দেখো, বি ইউনিটের যারা হচ্ছে আ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সঙ্গীত ও নাট্যকলা বিভাগে পরীক্ষা বা তারা পড়তে চায় এরকম। তো সঙ্গীত ও নাট্যকলাতে যারা পড়তে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু তোমার ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এদের ক্ষেত্রেও একই নোটিশ দিয়েছে যে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে তোমার ৳৪০০, মানে আলাদা, আলাদা কিন্তু ৳৪০০। এটা শুধুমাত্র সঙ্গীত ও নাট্যকলা একসাথে নয়। নাট্যকলার জন্য আলাদা ৳৪০০, আবার সঙ্গীতের জন্য আলাদা ৳৪০০ ফি জমা দিতে হবে। তাহলেই কেবল তুমি সেই বিভাগে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমার মনে হয় তোমরা এই গুরুত্বপূর্ণ নোটিশটি আ অবশ্যই বুঝতে পেরেছো। তোমরা যাতে মিস না করে যাও সেজন্য আমি খুব ইমিডিয়েটলি তোমাদের সাথে এই ভিডিও নিয়ে কথা বললাম। তো পরবর্তীতে আমি অবশ্যই তোমাদেরকে ফার্দার যে প্রসেস গুলো রয়েছে, তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো, ওয়েটিং লিস্ট কেমন হতে পারে বা ওয়েটিং লিস্ট কত থেকে টানতে পারে, বা তোমাদের মাইগ্রেশন সিস্টেমটা কি, সব নিয়ে আমি ধীরে, ধীরে তোমাদের সাথে কথা বলব। তো তোমরা সবসময় আমার চ্যানেলটি ফলো করতে থাকো। তো ভালো থাকো। সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।